ওটা বিষাদ সিন্ধুই। আর মোস্তফা কামালের কারবাল উফাক খান, ওটা কারবাল উফাক খানে। আমি একটার সঙ্গে আরেকটা তুলনা করতে চাই না। কারবাল উফাক খান আমার কাছে অসাধারণ উপন্যাস, আবার বিষাদ সিন্ধু আমার কাছে অসাধারণ উপন্যাস। কারণ বিষাদ সিন্ধু উপন্যাসে যে চারিত্র বিচার আছে, সেখানে যে অসাম্প্রদায়িকতা আছে, সেখানে যে দেশপ্রেম আছে, সেখানে যে অতি কথন, বাঙালির তো স্বভাবই অতি কথন। আমরা তো গাল গল্প না করলে তো মনই ভরে না। আমরা যে জমির ফসল ফলিয়েছি আমাদের বাপদাদারা, সেখানে আমাদের কাজ করার জন্য তো তারা গাল গল্প করেই তা মাঠে নিয়ে যেতেন। এই গল্প শোনার জন্য আমরা মাঠে যেতাম। এইখানে সেটা শৈল্পিক ভাবেই বিষাদ সিন্ধু উপন্যাসের লেখক সেটা করিয়েছেন পাঠককে তার দখলে রাখার জন্য। এটি আমি মনে করি তার যোগ্যতা, এটি যোগ্যতা। কিন্তু বাস্তবের সঙ্গে মেলাতে গেলে আমি মোস্তফা কামাল সাহেবের সঙ্গে পুরোপুরি একমত। এগুলো বাস্তবের সঙ্গে কোনো মিল নাই। কারণ এজিদ যখন বারবার অস্ত্র চালাচ্ছে সীমা ইমাম হোসেনের বুকে, কোনোভাবেই তাকে হত্যা করতে পারছে না। এটি গল্পেই মানায়, বাস্তবে সম্ভব না। বা খণ্ডিত মস্তক খঞ্জরের মাথায় করে নিয়ে যাচ্ছেন, এটিও বাস্তবে সম্ভব না। ওই জায়গা থেকে আমি খুব বিনয়ের সাথে মোস্তফা কামাল ভাইয়ের সঙ্গে শুধু এইটুকু বলতে চাই, আপনার কথার সঙ্গে আমি একমত। কিন্তু শিল্প কুশলী বিষাদ সিন্ধুর উপন্যাসে মীর মোশাররফ হোসেন যে যোগ্যতা দেখিয়েছেন, মুন্সিয়ানা দেখিয়েছেন, সেটি অবিশ্বাস্য, সেটি অসামান্য কাজ তিনি করেছেন। আর ওইটা করতে পেরেছেন বলেই মনে হয় আপনি বিষাদ বসুদা কারবাল উফাক খান আপনি লিখতে পেরেছেন। যদি বিষাদ সিন্ধু না লিখতেন, আমার সন্দেহ আছে মোস্তফা কামাল ভাই আদৌ কারবাল উফাক খান লিখতেন কিনা। সুতরাং সেই দিক থেকে বিষাদ সিন্ধুর লেখককে আমরা একটু বিশেষ ধন্যবাদ দিতেই পারি। ওই বইটির কারণে আমরা হয়তো মোস্তফা কামাল সাহেবের কাছ থেকে কারবাল উফাক খান বইটি পেয়েছি। কারণ বইটি পড়ে ওনার তো অনেক বিরক্ত তৈরি হয়েছিল, অনেক রাগ তৈরি হয়েছিল, অনেক ক্ষোভ তৈরি হয়েছিল। ওই ক্ষোভেরই সুন্দর প্রকাশ, সুন্দর সৃষ্টি, বাংলা সাহিত্যের অমূল্য সংযোজন, সালের ভাষায় সেই রাগ সম্পদ যেটি, সেটি আমাদের কারবাল উফাক খান। আমি ব্যক্তিগতভাবে সেটি আমি গবেষকের দৃষ্টিতে সেটি আমি ভেবে নিচ্ছি। কারণ আমার সঙ্গে দ্বিমত বা সহমত যেটি সেটাই হতে পারে। আমি আমার বিবেচনার দৃষ্টিতে আমি সেটি মনে করে নিচ্ছি যে বিষাদ সিন্ধু সৃষ্টি হয়েছিল বলে তার অনেক পরে আরেকটি অসামান্য গ্রন্থ আমরা পেয়েছি, দুটি জায়গায় উজ্জ্বল বাংলা সাহিত্যে।